শীতকাল মানেই মাঠে মাঠে মেলা আর পিঠেপুলির গন্ধ, এটা কিন্তু নর্মাল ব্যাপার। বাট এরকম ঠাটাপোড়া গরমের ভেতর, তাও আবার দুপুরবেলায় কেউ মেলা ঘুরতে যায়? হ্যাঁ হ্যাঁ, আজকে আমি, পূজা এবং ছোট লিটিল গোল্ড এরকমই একটা মেলা প্রাঙ্গণে তোমাদেরকেও নিয়ে যাবো এবং আমরাও এনজয় মজা করবো। বললেই তো হয় না, এক বাচ্চার মা আমি, বাচ্চার কথাও তো ভাবতে হবে। তাই বাচ্চাকে রেডি করেছি, তার পাশাপাশি বাচ্চার জিনিসপত্র, জলের বোতল, ন্যাপি, ডাইপার, ওয়াইপস সমস্ত নিয়ে নিয়েছি এবং গাড়ি বুকিং করে নিয়েছি। আমি এখান থেকে একা বেরোবো এবং পূজা ভাঙাগড়া থেকে উঠবে। এটাই কিন্তু অ্যাডভান্টেজ, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর বোনের বাড়ি সব এক জায়গা হওয়াতে একই উবেরে আমরা দেখো কি সুন্দর পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি কোথায় মেলাটা হচ্ছে সিরিয়াসলি আমি জানতাম না, পূজা এটার খবর পেয়েছে। তাই আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল মলের ওখানটায় যে মাঠটা রয়েছে সেই মাঠে। আমি জানো তো আগের দিককার দিনে দেখতাম যে কালী ঠাকুর জলের তলায় যা মাত্র কোন সে ঠান্ডা, মানে ইভেন এমনও হচ্ছে কালী পুজো দেখতে গেছি গায়ে সোয়েটার পরে, কারণ তখন একটু ফ্যাশন করতে যেতাম, মা বাবা ফ্যাশন করতে দিত না, মানে সোয়েটার চাপাতো, ধরো একটা জিন্স টপ পরেছি তারপর সোয়েটার পরতে হতো। বাট এখন দেখতে পাচ্ছ বাবা, মনে হচ্ছে বিকিনি পরে গেলেও গরম মানাবে না। আর এত ভিড় আজকে মেলায়, যেহেতু সানডে ছিল, তারপর সববার অফ ডে এবং লাস্ট ডে, মেলার লাস্ট ডের আগের দিনটা। এটা কিন্তু ট্রেড ফেয়ার নয়, এটা গ্রেট ট্রেড ফেয়ার। আমি কিন্তু অনেকবার ভুল করেছিলাম, আমি ভাবছি আগের বার যে দোকানগুলো দেখলাম সায়েন্স সিটিতে গেছিলাম মেলাটাই মনে আছে, সেই মেলার দোকানগুলো কোথায়, তখন ওরাই আমাকে বললো এটা আলাদা একটা মেলা। তো যাই হোক, মেলাটার কিন্তু টিকিটের আমাদের দিতে হচ্ছে 40 টাকা করে। আমি লিটিল গোল্ডের টিকিট লাগেনি, পূজার টিকিট আর হলো প্রিয়ার টিকিট। তারপরে আমরা ঢুকে পড়েছি, এখানে অনেকগুলো স্টল ছিল, প্রায় 12টার মতন স্টল ছিল। তো ফার্স্টে যে স্টলটা এসেছি সেটা হলো কাঠের এই যে হাতাখুন্তির দোকানে। যদিও আমার যে কড়াইগুলোতে আমি রান্না করি সেগুলো হলো দস্তার, তার জন্য আমার এই সমস্ত কাঠের হাতাখুন্তির কতটা প্রয়োজন হয় না। বাট দামগুলো কিন্তু রিজনেবল ছিল না, যেহেতু ট্রেড ফেয়ার মেলাতে একটু দাম বেশি হবে, কিন্তু দাম দর করলে একটু কমাচ্ছিল। তারপরে ছিলাম বেডশিটের দোকানে। মেলা থেকে সব থেকে যে জিনিসটা আমার ভালো হয়েছে সেটা হলো এই বেডশিট এবং এখানটার যে এসি কমফোর্টারগুলো। বাট এই মেলায় এসে সেই সমস্ত জিনিসের দাম ডাবল রয়েছে। এর থেকে সায়েন্স সিটি মেলাতে জিনিসের দাম একটু সস্তা ছিল। তারপরে এই দেখতে পাচ্ছ স্ট্রগুলো, এগুলো স্টিলের স্ট্র, লিটিল গোল্ডের জন্য লাগে। তাই পূজা দেখে দেখাচ্ছিল আমার নিবি এগুলো, বললাম না এখন নেবো না, আমি পরে দেখবো, এখন তো লাগছে না। আর তারপর ও মাই গড, এই ফার্নিচারের স্টকটা এসে আমার জাস্ট মাথাটা নষ্ট হয়ে গেছে। পূজা মাথা চাপড়াচ্ছে, আমি তো কপাল চাপড়াচ্ছি। আমার তো ফ্ল্যাট নেই, আমার কোনো টেনশন নেই, কিন্তু তাও আমার নতুন ঘরের জন্য আমি ভাবছিলাম একটু ফ্ল্যাট মানে এই সমস্ত ফার্নিচার কিনবো। বাট পূজা বলছে ইন্টেরিয়র ডেকোরেশন করতে পূজার যা টাকা পড়েছে, তার থেকে এই সমস্ত জিনিস যদি পূজা কিনে নিত ইন্ডিভিজুয়ালভাবে, সমস্ত সেট রয়েছে, যেমন 2 লাখ 3 লাখ 4 লাখে যা সেট হচ্ছে, তুমি হাঁ হয়ে যাবে। বাট ইন্টেরিয়র ডেকোরেশনের ভেতর সেই সমস্ত টিভি ইউনিটগুলো আমরা দেখাদেখি করছিলাম, মাত্র 60,000 70,000-তে এত সুন্দর সুন্দর টিভি ইউনিট। ধরো তুমি বিক্রিও করে দিলে তাহলে কিন্তু তোমার গায়ে লাগবে না, বাট তুমি ইন্টেরিয়র ডেকোরেশন যদি করো ওগুলো খুলে নিয়ে যেতে পারবে না, ফ্ল্যাট বিক্রি করলে ওগুলো জলের দামে দিয়ে দিতে হবে। তারপর ওখান থেকে কপাল চাপড়াতে 2 বোন মিলে এসেছি একটু ঘর সাজানো জিনিসপত্র দেখার জন্য। আজকে বেসিক্যালি আমরা টার্গেট নিয়েই গেছিলাম ঘর সাজানো জিনিসপত্রগুলো দেখবো। বাট এগুলো যা দাম চাইছিল, 5,000 7,000 10,000, প্রচুর দাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ পাথরের কি সুন্দর সুন্দর ফাউন্টেন থেকে শুরু করে পাথরের গ্লাস বাটি সবই ছিল, কিন্তু আমরা এগুলো কিনবো না বলে গেছিলাম, আমরা দেখিনি। বাট আমরা চোখে দেখেছি, তাই তোমাদের